আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা যে পারফর্ম করেছে এটার পরে কিংবা সাম্প্রতিক সময় এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে আছে। প্রশ্নটা একটু শুনুন, শুরুতেই রিয়াক্ট করবেন না, কারণ এখানে অনেকের কিছু না কিছু যুক্তি থাকতে পারে। প্রশ্নটা হচ্ছে, লিওনেল মেসি মাঠে না থাকলেই কি আর্জেন্টিনা সাম্প্রতিক সময় ভালো ফুটবল খেলছে? অর্থাৎ এখানে আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির কি জায়গাটা আস্তে আস্তে এমন পর্যায়ে যাচ্ছে যেখানে লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনাকে গোছানো মনে হচ্ছে। যেমন থিয়াগো আলমাদা সর্বশেষ ম্যাচে এমন টাইমে গোল পেলেন যখন মাঠের মধ্যে লিওনেল মেসি ছিলেন না। আমি শুরুতেই বলেছি, ব্যাপারটাকে আবেগীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না, আমি নিজেও পুরো ব্যাপারটাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করব এবং লিওনেল মেসি প্রসঙ্গকে তাকে ডিফেন্ড করে আসব, তবে সেটা আবেগ বাদ দিয়ে একেবারে যুক্তির ভিত্তিতে। হ্যাঁ, প্রথমত এই জিনিসটা আমি স্বীকার করে নিচ্ছি, অ্যাকনোলেজ করে নিচ্ছি যে লিওনেল মেসি মাঠ ছাড়ার পরে থিয়াগো আলমাদা যে জিনিসটা পেরেছেন সেটা হচ্ছে তিনি আরও বেশি করে সেন্ট্রাল জায়গা পেয়েছেন এবং অনেকটা প্লে মেকারের সেই স্পটটা ডিবক্সের বাইরের সেই জায়গাটাতে তিনি ফ্রিলি রোম করতে পেরেছেন এবং যেটার একটা বেনিফিটও আর্জেন্টিনা পেয়েছে, যে জায়গা থেকে তিনি গোলটা করেছেন সেটা ডিবক্সের বাইরে ওই স্পেসটা কাজে লাগিয়ে সেখান থেকে ডিবক্সের ভেতরে ঢুকে সেখান থেকে একটা অসাধারণ গোল। এবং আলমাদার ক্ষেত্রে লিওনেল মেসি না থাকলে ভবিষ্যতে নাম্বার 10 টেরিটরিতে যে সকল প্লেয়াররা আসলে ভালো করতে পারেন তাদের লিস্টে আলমাদা আসলে অনেকটুকু উপরে উঠে গেলেন এবং এটা একেবারে ফুটবলীয় ট্যাকটিক্যাল জায়গা থেকে সত্য যে লিওনেল মেসি মাঠে না থাকলে অনেক সময় আলমাদার মতো প্লেয়াররা ওই ফ্রি স্পেসটুকু পান। খুব স্বাভাবিক একটা ব্যাপার, একটা দলে এমন টাইপের নাম্বার 10 জায়গাটা অকুপাই শুধুমাত্র একজন প্লেয়ারই করতে পারবেন। লিওনেল মেসি না থাকলে অন্য যে কোনো প্লেয়ার, যেমন এই ক্ষেত্রে আলমাদা সেই অ্যাডভান্টেজটা পেয়েছেন। তবে একেবারে ফুটবলীয় যুক্তিতেই এ ব্যাপারটা অন্য একটা যে সাইড আছে সেই জিনিসটাও তুলে ধরা উচিত। আপনারা যদি ধরেন সোফা স্কোর, ফটমব এমন টাইপের অ্যাপগুলো যেটা অনেক বেশি করে প্রচলিত, এই অ্যাপগুলোতে প্লেয়ার রেটিং দেখে আসেন এই ম্যাচটাতে কে কেমন খেলেছেন, সেখানে আপনি একেবারে নিশ্চিতভাবে একেবারে পরিষ্কারভাবে দেখবেন যে লিওনেল মেসি প্রায় 8 কিংবা তার চেয়েও বেশি রেটিং পয়েন্ট পেয়েছেন। এমন একটা জায়গায় আছেন যেখানে তিনি অনেক অ্যাপগুলো বা অনেক প্ল্যাটফর্মের চোখে দলের স্টিল বেস্ট পারফর্মার কিংবা ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, অন্তত সেই রেটিংয়ের জায়গা থেকে আছেন। এমন একটা ম্যাচ যেখানে লিও মেসি গোল করলেন না, অ্যাসিস্ট করলেন না, নিজেকে নিজে পরবর্তীতে বদলি করলেন, তারপরেও কেন এত বেশি র্যাঙ্কিং রাখেন? কারণ আপনি যদি একটু ডিপে যান, যেমন ফটমব এই জিনিসটা ক্লিয়ার কাটভাবে বলছে, এ ম্যাচে লিওনেল মেসি সর্বোচ্চ 7টা ড্রিবল অ্যাটেম্প্ট করেছেন। এ ম্যাচে লিওনেল মেসি ছিলেন এমন প্লেয়ার যাকে কলম্বিয়ার প্লেয়াররা সর্বোচ্চ 4বার ফাউল করেছে। এই ম্যাচটাতে লিও মেসি সব মিলে 87বার বল টাচ করেছেন, এর মধ্যে ফাইনাল থার্ডে 11টা বল তিনি ডেলিভার করতে পেরেছেন। তিনি ডুয়েলস জিতেছেন 12টা, অর্থাৎ ক্লিয়ার কাটভাবে এমন একটা ম্যাচ যেখানে লিওনেল মেসি খুব একটা বেশি মেসির লেভেলের পারফরমেন্স দিলেন না, তারপরও তিনি কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এমন একটা লেভেল বজায় রাখলেন যেখানে রেটিং তার 8 কিংবা এটার কাছাকাছি বা কিছু কিছু জায়গায় তার চেয়েও বেশি আসলো। লিও মেসি সেকেন্ড হাফে অনেকটুকু নিচে নেমে এসেছেন এবং নিচ থেকে অনেক বল ডেলিভার করেছেন, যেমন নিকো গঞ্জালেসের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন একাধিকবার, নিকো একবার তো গোলও পেয়ে যাচ্ছিলেন। এই সিচুয়েশনগুলো লিওনেল মেসি কিন্তু ক্রিয়েট করতে পারেন এমন ম্যাচও যেখানে খুব একটা বেশি আমরা গোল স্কোরিং বা অ্যাসিস্ট মেকিং পারফরমেন্সগুলো লিওনেল মেসির কাছ থেকে পাচ্ছি না। আমি তাই একদম যৌক্তিকভাবে এই জিনিসটা বলি, যারা আসলে ভাবছেন যে জাতীয় দলে লিওনেল মেসির জায়গাটা আসলে কমে যাচ্ছে, লিও মেসি যে ম্যাচগুলোতে একেবারে মেসি লেভেলের ফুটবল খেলেন না, আমরা যদি গোল এবং অ্যাসিস্টকে সেই লেভেলটা ধরি, সে ম্যাচেও লিও মেসি যে ডুয়েলসগুলো জেতেন, যে ড্রিবলিংগুলো অ্যাটেম্প্ট করেন, যে পাসগুলো তিনি ফাইনাল থার্ড বা ডিবক্সে প্রোভাইড করেন, সেটার জন্য মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার প্রোফাইল হিসেবেও লিও মেসি অন্য অনেকের চেয়ে ভালো। এটা কোনো আবেগীয় কথাবার্তা না, একেবারে যৌক্তিক কথাবার্তা যে লিও মেসি নাম্বার 10 পজিশনে ফুটবলে যা উপহার দিয়েছেন কিংবা আর্জেন্টিনাকে যে লেভেলের সার্ভিস দিয়েছেন, এখনও এমন টাইপের ম্যাচে যেখানে অবশ্যই আলমাদার মতো একজন প্লেয়ার অসম্ভব ভালো ফুটবল খেলেছেন, স্টিল এমন একটা ম্যাচে লিও মেসির যে পারফরমেন্সটা দিয়েছেন তার প্রেক্ষিতে একেবারে যৌক্তিকভাবে বলতে হয় যে লিও মেসিকে এখানে বা তাকে বাদ দিয়ে ভাবার বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। এমনকি এমন টাইপের পারফরমেন্স একজন থিয়াগো আলমাদা, তার উপর অবশ্যই সম্মান ভালোবাসা রেখে বলছি, যখন তার ক্যারিয়ারে কয়েকশো বার আসলে লাগাতারভাবে দিতে পারবেন, তখন আসলে লিওনেল মেসির ওই লেভেলটা বা তার জায়গাটা কেউ পূরণ করতে পেরেছে এমন সিচুয়েশন আসবে। তাই একদম লজিক্যালি আমার কাছে মনে হয় এই প্রশ্নটা ভেঙে ভেঙে এভাবে ডিসকার্ড করে ফেলা যায়। লিও মেসির এখন উপযোগিতা আছে, এমনকি কলম্বিয়ার ম্যাচেও কিন্তু তিনি সেই জিনিসটা প্রমাণ করেছেন।